যাদের ছোট বাচ্চা আছে এরকম ছোট ছোট গেঞ্জি অনেক সময় ভালো থাকলেও ছোট হয়ে যায়, পরতে পারে না, রং জ্বলে যায় বা একটু একটু ছিঁড়ে যায়, সেই সমস্ত ছোট গেঞ্জিগুলো এখানে কাজ করবে। তোমরা এক্ষেত্রে কিন্তু বালিশেরও আরও বাতিল বালিশেরও আরও নিতে পারো। তো দেখো এই গেঞ্জিটাকে উল্টে নিলাম, উল্টে নেওয়ার পরে এই গেঞ্জিটা আমাদের বাড়ির যে খুদে তার ছোট হয়ে গেছে। এবার বগলের কাছ থেকে দেখো একটুখানি কুচির মতো করে নেব, নিয়ে এই জায়গাটাকে সুন্দর করে আটকে নেব। তোমরা যদি মনে করো এটা কেটেও করতে পারো, কিন্তু না, আমি সুতো ছাড়াই ইনস্ট্যান্ট তোমাদের দেখাবো। এই জায়গাটা তোমরা দড়ি দিয়ে বেঁধে নিতে পারো। তো দেখো তোমরা দড়ি দিয়ে বেঁধে নিতে পারো, কিংবা রাবার মানে গার্ডার যেটাকে বলে সেটাকেও কিন্তু দিয়ে আটকাতে পারো। তো আমার কাছে একটা রাবার ব্যান্ড ছিল হাতের কাছে, সেই রাবার ব্যান্ডটাকে এখানে আটকে নিলাম। আটকে নেওয়ার পরে তোমরা যদি এইভাবে রান্নাঘর ডেকোরেশন করে রাখো, তাতে দুটো তিনটে সুবিধা হবে। একটা হচ্ছে দেখতে সুন্দর লাগবে, আর দ্বিতীয় সুবিধা হচ্ছে পোকামাকড়ের হাত থেকে মিক্সিটা কিন্তু একদম রক্ষা পাবে, এবং মিক্সিটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো দেখো আটকে নিয়ে এবার এটাকে উল্টে নিয়েছি, উল্টে নিয়ে জাস্ট মিক্সিটাকে এটাকে পরিয়ে দেবো। তো দেখো এটাকে পরিয়ে দেবো, আর পরিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ, কারণ আমাদের যখন প্রয়োজন হবে এটাকে সরিয়ে নিয়েই আমরা ব্যবহার করতে পারবো, আবার ঢাকনাটাকে এইভাবে দিয়ে দিতে পারবো। তো দেখো এইভাবে আমি একটু টেনে বড় করে নেব। এইভাবে কিন্তু আমরা মিক্সি মেশিনটাকে একটুখানি এইভাবে কিন্তু ডেকোরেশন করে নিতেই পারি। না আমাদের জন্য কোনো কিনতে হবে না, মানে কোনো ঢাকনা কিনতে হবে না, আমরা এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো দিয়ে কিন্তু আমরা করে নিতে পারি। এবার দেখো যেটা মানে কটটা সেটাও কিন্তু ছড়িয়ে রয়েছে, সেটাকেও আমি দেখো হাতের সাহায্যে একটু গুটিয়ে নেব। গুটিয়ে নিয়ে আমাদের বাড়িতে অনেক কাটা ক্লিপ থাকে যেগুলো দাঁত ভেঙে যায় বা ব্যবহার করি না, সেই কাটা ক্লিপ এখানে একটা আটকে দেবো, দিয়ে এটাকে এর নিচে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে দেখো এটাকে আমি আমাদের যে রান্নাঘরের কিচেন স্ল্যাব আছে তার একদম এক কোনায় সুন্দর করে রেখে তার উপরে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দেবো। ছোটো একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখো, যেমন সেফ থাকবে, নোংরা হবে না, তার সাথে কিন্তু এটা পোকামাকড়ের হাত থেকেও কিন্তু রেহাই পাবে, কারণ রাতের বেলা পোকামাকড়ের উৎপাত হয়। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও।